১০ বছর ধরে চাপা পড়ে থাকা এক ভয়াবহ আর্থিক কেলেঙ্কারির পর্দা যেন অবশেষে উন্মোচিত হতে যাচ্ছে। বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় আর্থিক অপরাধ বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি মামলায় সাবেক গভর্নর ডক্টর আতিউর রহমান সহ দেশি বিদেশি ৬৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে খসড়া চার্জশিট প্রস্তুত করেছে সিআইডি। তদন্ত সংশ্লিষ্ট সূত্র বলছে, প্রায় ১৫০ পৃষ্ঠার এই চার্জশিটে শুধু অর্থ চুরির ঘটনাই নয়, বরং সেই অপরাধ আড়াল করার ভয়াবহ ষড়যন্ত্রের তথ্য উঠে এসেছে। খসড়া অভিযোগপত্র ইতোমধ্যে আইনি মতামতের জন্য অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে পাঠানো হয়েছে। আইনি অনুমোদন পেলেই এটি আদালতে জমা দেয়া হবে। চার্জশিটে অভিযুক্ত বাংলাদেশিদের মধ্যে রয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর আতিউর রহমান, সাবেক ডেপুটি গভর্নর আবুল কাশেম, সাবেক নির্বাহী পরিচালক শুভঙ্কর সাহা ও মেজবাউল হক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক আনিসে খান, সাবেক মহাব্যবস্থাপক এএফএম আসাদুজ্জামান, উপপরিচালক জোবায়ের বিন হুদা, কে এম আব্দুল ওয়াদুদ, রেজাউল করিম এবং মোহাম্মদ সুলতান মাসুদ আহমেদ। সিআইডির তদন্তে উঠে এসেছে আরো চাঞ্চল্যকর তথ্য। অভিযোগ রয়েছে, রিজার্ভ চুরির ঘটনা জানাজানি হওয়ার পর তদন্তে নামে গুরুত্বপূর্ণ ডিজিটাল আলামত গায়েব করার চেষ্টা হয়েছিল। এই ঘটনায় অভিযুক্ত করা হয়েছে বাংলাদেশ ব্যাংকের তৎকালীন ভারতীয় আইটি উপদেষ্টা রাকেশ আস্তানাকে। তাদের সঙ্গে অভিযুক্ত হয়েছেন ভারতের আরো ৪ নাগরিক: প্রীতম রেড্ডি, সুধীন্দ্র আত্রেশ, নীল ভান্নান এবং মাদুক্রুর আনন্দন। তাদের বিরুদ্ধে হ্যাকিং, তথ্য গোপন এবং অর্থ পাচারের সহায়তার অভিযোগ আনা হয়েছে। এতেই শেষ নয়, তদন্তে সরাসরি উঠে এসেছে বিশ্বের অন্যতম কুখ্যাত সাইবার অপরাধী সংগঠন উত্তর কোরিয়ার ল্যাজারাস গ্রুপের নাম। অভিযুক্তদের তালিকায় রয়েছে এই গ্রুপের সদস্য পার্ক জিন হিওক এবং উত্তর কোরিয়ার ২টি প্রতিষ্ঠান। এছাড়া গাও সুহুয়া সহ ২ চীনা নাগরিক, জাপানের সাসাকি এবং শ্রীলঙ্কার হেগোডা গামাগে শেলিকা পেরেরাস সহ একাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানকে দায়ী করা হয়েছে। সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো, তদন্তে দাবি করা হয়েছে যে চুরি হওয়া অর্থের বড় অংশ ফিলিপাইনের ক্যাসিনো চক্রের মাধ্যমে পাচার করা হয়। এজন্য সোলেয়ার রিসোর্ট অ্যান্ড ক্যাসিনো কাম সিং অং সহ মোট ৩৬টি বিদেশি ব্যক্তি ও প্রতিষ্ঠানকে চার্জশিটে অন্তর্ভুক্ত করা হয়েছে। তদন্তকারীদের ভাষ্য অনুযায়ী এটি ছিল একটি সুপরিকল্পিত আন্তর্জাতিক সাইবার অপরাধ, যেখানে একাধিক দেশের ব্যক্তি ও প্রতিষ্ঠান প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত ছিল। ২০১৬ সালের ফেব্রুয়ারিতে নিউ ইয়র্ক ফেডারেল রিজার্ভে থাকা বাংলাদেশ ব্যাংকের হিসাব থেকে ভুয়া সুইফট বার্তা পাঠিয়ে $১০১ মিলিয়ন সরিয়ে নেয় হ্যাকাররা। দীর্ঘ ১০ বছর পর $৬৬.৪ মিলিয়ন উদ্ধার করা সম্ভব হয়নি। এই ঘটনায় রাষ্ট্রের বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার হলেও এতদিন মামলাটি নিষ্পত্তি হয়নি। তদন্ত সংশ্লিষ্টরা বলছেন, এই মামলার চার্জশিট আদালতে গৃহীত হলে দেশের আর্থিক ইতিহাসের সবচেয়ে বড় জালিয়াতি, আন্তর্জাতিক হ্যাকিং এবং রাষ্ট্রীয় পর্যায়ের দায়িত্বহীনতার বিচার প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হবে।